নমস্কার, আমি সুপর্ণা। আপনারা দেখছেন জঙ্গলমহল লাইভ। আমরা সকলেই জানি গত 16ই ফেব্রুয়ারি পুরুলিয়া জেলার প্রতি ব্লকেই মণ্ডল সভাপতি নির্বাচন করা হয়েছে। তার মধ্যে পুরুলিয়া জেলার জয়পুরের মণ্ডল 4 হিসাবে পুনর্নির্বাচন করা হয়েছে হরিপদ মাহাতোকে। আমরা সরাসরি কথা বলে নেব হরিপদ দার সাথে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। পুনর্নির্বাচিত হয়ে মণ্ডল সভাপতি হিসেবে কেমন লাগছে? হ্যাঁ লাগছে, মানে এর আগেও আমি মণ্ডল সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছি। দল এবারও আমার উপর ভরসা রেখেছেন, আমি কিন্তু তাদের মর্যাদা দেব আর কি। এই জন্য আমি আমার জেলা কমিটি, রাজ্য কমিটি বা সর্বোপরি দলকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে ওরা আবার এই পদে মনোনীত করেছেন আর কি। গতবারের লোকসভা ভোটের ফলাফল কীরকম ছিল? দেখুন, লোকসভা ভোটের ফলাফল আমাদের হয়তো আশানুরূপ হয়নি, কিন্তু সেটা একটা অন্য বিষয় ছিল। মানে দিদি যে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাওতাতে মানুষ কিছু গ্রামের বিশেষ করে মহিলারা ভুলে গেছিলেন, কিন্তু সে পরিস্থিতি এখন আর নেই। আগামী 2026-এর ভোটে কিন্তু তার একটা অন্য রূপ দেখা যাবে এখানে। আচ্ছা, তো যেসব এলাকাতে ফলাফল ভালো হয়নি সেরকম, সেই সব এলাকাতে কি পরিকল্পনা রয়েছে কাজ করার? সেসব এলাকাতে তো আমাদের কন্টিনিউ কমিটি গঠন চলছে নতুন করে। যারা পুরানো কর্মী ছিলেন, যে কোনো কারণে তারা এখন হয়তো কাজ করছেন না, তারা সবাই দলে আসছে। সারা নতুন উৎসাহের সঙ্গে এবার কিন্তু আবার আমাদের এখানে কার্যক্রম শুরু হয়েছে। ঠিক আছে। বিধানসভা ভোটের প্রস্তুতি পর্ব কেমন চলছে আপনাদের? হ্যাঁ, এই নবনির্বাচিত হয়েছি, এবারে নতুন করে কমিটিগুলো সব করতে হবে। আমাদের সামনে এইচএস পরীক্ষা আছে, ওই জন্য এখন সেরকম কিন্তু বড় ধরনের কোনো মিটিং মিছিল আমরা করছি না। তবে এইচএস পরীক্ষা শেষ হলেই আমাদের একটা এখানে অন্য রূপ দেখে পাবেন ঝালদা-2-তে। বর্তমান যে রাজ্য সরকার রয়েছে তাদের একটা বড় প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। তো আপনাদেরও কি পরবর্তী সময়ে এরকম কোনো বিকল্প প্রকল্পের পরিকল্পনা রয়েছে চালু করার? শুনুন, এই বিষয়ে আমি যেটা বলছি, লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাকচুয়ালি আমাদের গ্রামের মহিলারাকে পঙ্গু করে রেখেছেন। এই একটা প্রকল্প, সামান্য 1000 টাকার একটা প্রকল্প। আপনি জানেন এই পশ্চিমবঙ্গের মানুষের গড় আয় কত? ধরেন তো 3000। আপনি সাউথে চলে যান, দক্ষিণে একটা ওইখানে গড় মাথা পিছু গড় আয় 11,000 টাকা। তো এই সামান্য 1000 টাকা দিয়ে কী হবে? আমাদের প্ল্যান আছে, যদি আমরা ক্ষমতায় 26-এ আছি তো আমরা এটা 3000 করব। বিধানসভা ভোটের যে আসন্ন বিধানসভা আসছে 2026-এ, সেটা কীরকম মানে পরিকল্পনা চলছে আপনাদের এখন বর্তমানে, যে সেটা কীভাবে আরও ভালো ফল মানে করা যায়, যেসব এলাকায় খারাপ হয়েছে অলরেডি? দেখুন, আমাদের এলাকাটা ফলাফল খারাপ হয়নি, মানুষের বুঝতে একটু ভুল ছিল। মানে কথায় আছে, এবারে দিদি নিজের কথায় নিজেই ফাঁসছেন। কথায় আছে যে মুনিন্নাঞ্চ মতিভ্রম, যখন মাথা কারো কাজ করে না না, তখন ভালো মানুষেরও সেই গরম বোকা হয়। এই যে কিছুদিন আগে দিদি হঠাৎ করে বলে উঠলেন যে কুম্ভমেলাটাকে একটা মৃত্যু কুম্ভ বলেছেন। আমার এলাকাটা একটা ধর্মপ্রাণ এলাকা, মানুষ এটাকে কিন্তু খারাপ চোখেই দেখেছে। এর ফলাফল কিন্তু 2026-এ হবেই। এখানে মানুষ এখন থেকে টকবক করে ফুটছে, ঠিক যেমন মনে হয় ভারত পাকিস্তানের ম্যাচে যেমন মানুষের একটা থাকে না, আগামী মনের যে অবস্থা, আমার এখানে ইলেকশনটার জন্য সেই অবস্থা আছে। দেখুন 2026-এ আমরা এখানে ধরাশায়ী করবই টিএমসিকে। আমাদের যে সাংসদ রয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো, উনি মানুষের ভালোবাসায় পুনর্নির্বাচিত হয়েছেন লোকসভাতে। তো আপনার কি মনে হয় পরবর্তী লোকসভাতেও উনি নিজের জায়গা সে একই রকমভাবে ধরে রাখবেন? একদম ধরে রাখার মতো কাজই হচ্ছে আমাদের এখানে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলো বিভিন্নভাবে কাজে লাগছে। আমাদের এখানে সদ্যম বলি, আমাদের সামনে তালি সেন্টার মাঠে আমার মণ্ডলের এইটাই পড়ে, ওটা আমার ব্লকের মধ্যেই পড়ে। এখানে একটা আন্তর্জাতিক লেভেলের বিডি হসপিটাল করেছেন, এটাতে পুরো ব্লকটা উপকৃত হচ্ছে। এখানে সেরকম কোনো হসপিটাল ছিল না, এটা একটা হয়েছে। আর আগামী দিনে বলে রাখি, আমাদের এইখানে জাবর পাহাড় বলে জায়গা একটা আছে, এখানে একটা আন্তর্জাতিক লেভেলের ড্যামের পরিকল্পনা আছে। যদি আগামী দিনে আমরা সেই জায়গায় আসি তো এই ড্যামটা আমরা করবই। আর এই ড্যামটা যদি হয় তো পুরো ঝালদা-2 3 ফসলি জমি হবে। এটা আমাদের প্ল্যান আছে সাংসদের মাধ্যমে। বর্তমানে এই যে বিডি হসপিটাল যেটা আপনি বললেন, তো এরকম আরও ইউনিক টাইপের কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের, আরও অন্য টাইপের কোনো হসপিটাল বা কিছু বানানোর? দেখুন, সেটা তো সাংসদ বলবেন, তবে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের যে হসপিটালটা আছে এটা একটা আন্তর্জাতিক লেভেলের হসপিটাল।
এখানে খুব উচ্চমানের চিকিৎসা হবে, ঠিক আছে, এতেই মানুষ কিন্তু খুব খুশি আছে। আর কোটশিলা হসপিটালেরও সংস্কার হচ্ছে। তাছাড়া আমাদের এখানে যে রেল, ছোটো ছোটো যে রেল স্টেশন, আমার কোটশিলা রেল স্টেশন এবং আমাদের এখানে বেগুনকোদ রেল স্টেশন, এগুলাও কিন্তু আধুনিকীকরণ হয়েছে। এতে মানুষ এলাকায় খুশি আছে, সাংসদের উপর খুশি আছে। আগামী দিনে আমাদের সাংসদ জিতবে এবং আগামী দিনে আবার প্রচুর কাজের এখানে অপরচুনিটি আছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, থ্যাংক ইউ।